আজকে হলো দিবিনিতা, সারা বাড়িতে প্রদীপ দেওয়া লাগবো। কোথায় এসে আমার সাথে একটু সাহায্য করবার পারে, সরিষা তেল দিয়ে। তা না, তিনি ঘুরে বেড়াইতেছেন, বাড়িতে টুনি লাগাইব। মিস্ত্রি এসে তার পিছন পিছন তার নিয়ে ঘুরে বেড়াইতেছে। শাশুড়ি এখনো বাইসে আছে না, আর খেয়াল রাখনের কি দরকার আছে? আমারও সে যত জ্বালা। এদিকে আমি মাইজার মধ্যে বসতে পারি না, মাজায় কি ব্যথা, আমি সে বুঝি আমার কি কষ্ট খান হইতেছে। কি গরম পড়েছে। বলছি মা, বাবুকে দিয়ে সারা বাড়িতে টুনি লাইট লাগিয়ে দিয়েছি, কোথাও আর বাকি নেই। সারা বাড়ি একবারে আলোয় ঝলমল করছে। আপনার ছেলের তো আর কোনো দায়িত্ব বোধ নেই, সে দিল্লিতে গিয়ে পড়ে রয়েছে। দুর্গাপুজোর সময় আসবে বলে এখন কালী পুজো চলছে, এখনও আসতে পারলো না। সমস্ত দায়িত্ব আমাকেই তো সামলাতে হয় না? তুমি তো সব সামলাইতেছো, সামলায় সব উদ্ধার করে দিতেছো। প্রদীপগুলো জ্বালাই দিতেছি, বড় ঘরে দিবে, তারপর রান্নাঘরে, বাথরুমে, রাস্তায়, কুয়ার পরে সব জায়গায় ঠিক করে দেই হে শুনে প্রদীপগুলো দাও গিয়ে। এটা তুলসী মন্দিরে দিয়ে দিই, এটা আমাদের ঘরে দিয়ে দিই, এটা বড় ঘরে দিয়ে দিই, বাকিগুলো নিয়ে আসি। মা যাই বলুক না কেন, এই নিয়মটা কিন্তু ভীষণ ভালো লাগে।